হ্যালো ফ্রেন্ডস, শাহি নুপুর কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজ বার্গার। এটা বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের আর বানানো ভীষণই সহজ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য টমেটো কুচি, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, দিয়ে দিলাম আমচুর পাউডার আর স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে মিক্স করে নেব। আমচুর পাউডার দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, কিন্তু আপনাদের না থাকলে এটা স্কিপও করতে পারেন। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার হাতে একটু তেল লাগিয়ে এরকম গোল গোল করে শেপ করে নিচ্ছি। প্রথমে আমি আলু টিক্কিটা তৈরি করে নেব। দেখুন, আলুর টিক্কি তৈরি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এবার অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আলুর যে টিক্কিটা তৈরি করেছি সেটা ডিপ করে নিলাম। এরপর ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। দেখুন, কোট করে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি 3টে বার্গার বান। আমি মাঝখান থেকে কাট করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে স্প্রেড করে নিয়েছি। এবার যে বার্গার বানটা কেটে রেখেছিলাম সেটাই আমি এইভাবে খুব ভালো করে সেঁকে নেব। 2 পিঠ উল্টে পাল্টে সেঁকে নেব। সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার ওই প্যানের মধ্যে আমি আরও কিছুটা সাদা তেল দিয়ে এই যে আলুর টিকিটা তৈরি করে রেখেছিলাম সেটাকে উল্টে পাল্টে সেঁকে নেব। দেখুন, সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার একটা বার্গার বান এইভাবে নিয়ে এর মধ্যে আমি মেয়োনিজ লাগিয়ে নিলাম। আমি এখানে ভেজ মেয়োনিজ ইউজ করেছি। দুই সাইডে আমি লাগিয়ে নিলাম খুব ভালো করে। এবার এর উপরে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার এটাও খুব ভালো করে স্প্রেড করে নেব। এবার আলুর যে টিক্কিটা তৈরি করে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিজ স্লাইস, কেটে রাখা টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার অনিয়ন রিংস এর উপরে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে লেটুস পাতাও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি শসা কুচি, সামান্য একটু টমেটো কেচাপ এর উপরেও ছড়িয়ে নিলাম। উপর থেকে সামান্য একটু লবণ দিয়ে দিলাম চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে চিলি ফ্লেক্সটা পুরোপুরি স্কিপ করতে পারেন। দেখুন, ভেজ বার্গার আমাদের রেডি হয়ে গেছে। এইভাবেই আপনারা সার্ভ করে নিতে পারেন, কিন্তু একটু অন্যরকম ফ্লেভার দেওয়ার জন্য আমি এর উপরে আরও একটা চিজ স্লাইস দিয়ে দিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দেব চিলি ফ্লেক্স। দেখুন, 3টে এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এই স্টেপটা আপনারা পুরোপুরি স্কিপ করতে পারেন। এবার কড়াইয়ে জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর উপরে একটা স্ট্যান্ড রেখেছি। এর উপরেই আমি একটা বড় সাইজের প্লেট রেখে বার্গারগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 15 মিনিট স্টিম করে নেব, যাতে চিজটা খুব ভালো করে মেল্ট হয়ে যায়। দেখুন, মেল্ট হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের বার্গার। এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের।
আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।